আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দেব নির্বাচনে লড়ছি, ট্রাম্পকে হারাতে আমি সেরা প্রার্থী বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। এরপর জানিয়ে দেব লেবাননে রাতভর ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এখন জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলি চরমপন্থীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম তীরে 4টি বসতির উপর আর্থিক সীমাবদ্ধতাও আরোপ করা হয়েছে। আরও জানিয়ে দেব চাপে আছেন বাইডেন, একই দিনে করলেন দুই মস্ত ভুল। শনির দশা যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপর চাপ বাড়ছে। এরই মধ্যে একই দিনে করলেন দুই বড় ভুল। এবং সর্বশেষ খবর, নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল দুই বাস, নিখোঁজ অন্তত 60 জন। নেপালের নারায়ণঘাট মুগলিং সড়কের সিমলতালে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনার সময় যাত্রীবাহী দুটি বাস ছিটকে ত্রিশুলী নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত 60 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। নির্বাচনে লড়ছি, ট্রাম্পকে হারাতে আমি সেরা প্রার্থী বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি সুস্থ আছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। গতকাল রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বাইডেন এসব কথা বলেন। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন শেষে প্রায় 1 ঘন্টার একক সংবাদ সম্মেলন করেন বাইডেন। বাইডেনের সংবাদ সম্মেলনে তার রাজনৈতিক জীবন, প্রেসিডেন্টের দায়িত্বকাল, দ্বিতীয় দফায় নির্বাচনে প্রার্থী হওয়া সহ দেশ বিদেশের নানা বিষয় উঠে আসে। বিশেষ করে বয়সের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে 81 বছর বয়সী বাইডেনের উপর চাপ বাড়ছে। নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা ইতিমধ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। তবে সংবাদ সম্মেলনে বাইডেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় থাকার ব্যাপারে তার অনড় অবস্থান প্রকাশ করে। বাইডেন বলে, আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি লড়ছি। বাইডেন দাবি করেন তিনি সেরা যোগ্য ব্যক্তি। বাইডেন আবার বলেন তিনি স্নায়বিকভাবে সুস্থ, কাজেই তিনি প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন। বাইডেন দাবি করেন বিদেশি নেতারা তাকে বলছেন আপনাকে জিততে হবে, আর ট্রাম্পের জয় হবে একটা বিপর্যয়। লেবাননে রাতভর ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির আইতা আল শাব, রাব এল থালাথিন, আল আদ্দাউসে এবং খিয়ামেও হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় বৃহস্পতিবার আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় 38,300 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 88,000-এর বেশি ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চুক্তির এ কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা করছে তারা। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে হামাস। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার, আর এর নিয়ন্ত্রণে থাকবে ফিলিস্তিনি অথরিটি সমর্থিত বাহিনী। অন্যদিকে
অন্যদিকে ইসরায়েলে আবারও 500 পাউন্ড ওজনের বোমা পাঠানো শুরু করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। তবে 2000 পাউন্ড ওজনের বোমা চালান সরবরাহ স্থগিত অব্যাহত থাকবে। ঘনবসতিপূর্ণ গাজায় সেগুলো ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় পড়ল ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলি চরমপন্থীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে পশ্চিম তীরে 4টি বসতির উপর আর্থিক সীমাবদ্ধতাও আরোপ করা হয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে বর্ণনা করা লেহাবাকে কালো তালিকাভুক্ত করেছে, যার সদস্য সংখ্যা 10,000-এরও বেশি। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা জোরালোভাবেই ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ জানাই তারা যেন এই ব্যক্তিদের ও সত্তাগুলোকে জবাবদিহি করতে অবিলম্বে পদক্ষেপ নেয় এবং পদক্ষেপের অনুপস্থিতিতে আমরা আমাদের নিজস্ব জবাবদিহিমূলক ব্যবস্থা আরোপ করতে থাকব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2022 সালের শেষের দিকে কঠোর বসতি স্থাপনপন্থী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2022 সালের শেষের দিকে কঠোর বসতি স্থাপনপন্থী জোটের নেতৃত্বে ক্ষমতায় ফিরে আসার পর থেকে বসতি সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গাজা উপত্যকার হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সমর্থনের সময় যুক্তরাষ্ট্র বারবার নেতানিয়াহুকে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। চাপে বাইডেন, একই দিনে করলেন দুই মস্ত ভুল। শনির দশা যেন কাটছেই না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গত মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপর চাপ বাড়ছে। এরই মধ্যে একই দিনে করলেন দুই বড় ভুল। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর 3 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনে বাইডেন সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বাইডেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, নিজের স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বিষয়ে কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে বাইডেন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে। এ সময় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন। প্রশংসা করতে গিয়ে করেছেন ভুল। ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রেসিডেন্ট পুতিন এমন পরিস্থিতিতে বাইডেনকে সামলাতে জেলেনস্কিও সাহায্য করেছেন। বাইডেনের এমন ভুলের সঙ্গে সঙ্গেই জেলেনস্কি বলেন, আমি পুতিনের চেয়ে ভালো। এদিকে জো বাইডেনের পুনরায় নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং অভিনেতা ও ডেমোক্র্যাট তহবিল সংগ্রাহক জর্জ ক্লুনি। প্রভাবশালী এই দুই ব্যক্তির সন্দেহ প্রকাশের ফলে আরও কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। কিন্তু গত 15 জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে 2010 সালের বাইডেন, এমনকি 2020 সালের বাইডেনের মতো ছিল না বলে ক্লুনি উল্লেখ করেন। তিনি বলেন, বাইডেন হচ্ছেন সেই একই মানুষ যাকে আমরা সবাই নির্বাচনী বিতর্কে দেখেছি। এটি বয়সের ব্যাপার। আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরের নির্বাচনে জিততে পারবো না। নেপালে ভূমিধসে নদীতে ছিটকে পড়ল 2 বাস, নিখোঁজ অন্তত 60 জন। নেপালের নারায়ণঘাট মুগলিং সড়কের সিমলতালে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনার সময় যাত্রীবাহী 2টি বাস ছিটকে ত্রিশুলী নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত 60 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দ্য কাঠমান্ডু পোস্ট। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চিতওয়ানের মুখ্য জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদবের জানান, রাজধানী থেকে গৌড় যাওয়ার পথে কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল ড্রাগস এবং গণপতি ডিলাক ভোর 3:30 দুর্ঘটনার কবলে পড়ে। কাঠমান্ডু থেকে গৌড়গামী বাসে 41 জন এবং বীরগঞ্জ থেকে কাঠমান্ডুগামী বাসে 24 জন ছিল। এদের মধ্যে 3 জন বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে বেঁচে যায় বলে জানা গেছে। ঘটনার পর ভোরে কর্তৃপক্ষ ত্রিশুলী নদীতে ভেসে যাওয়া নিখোঁজ যাত্রীদের সন্ধানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছে। এছাড়া আরও পৃথক ভূমিধসের
ঘটনায় দেশটির পার্বত্য এলাকায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বলে পুলিশ সুপার ভাবেশ জিমাল জানিয়েছেন। শুক্রবার এক পোস্টে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং সরকারি সংস্থাগুলোকে কার্যকর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পৃথক দুর্ঘটনায় একই সড়কের 17 কিলোমিটার দূরে একটি যাত্রীবাহী বাসে পাথর পড়ে একজন নিহত হয়েছেন। বুটওয়াল থেকে কাঠমান্ডু অভিমুখে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় বাস চালক মেঘনাথ বিকে গুরুতর আহত হন। চিতওয়ান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান উপপুলিশ সুপার ভেষরাজ রিজাল। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনায় নারায়ণঘাট মুগলিং সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তায় যান চলাচল শুরু হতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।